আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে একটা পিঠের রেসিপি শেয়ার করছি। শীত তো চলে এসেছে, মনটা পিঠে পিঠে করছিল, তো আজকে সেই পিঠেটা বানাতে চলেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। নারকেলগুলোকে হালকা করে ভেজে নিলাম, তারপর সুজিগুলাও হালকা করে ভাজছি। আর পিঠাটা যেহেতু রসে ভেজাবো, সেই জন্য আমি সেরাও করতে বসিয়ে দিয়েছি। সেরা হচ্ছে, আর আমি সুজিগুলো হালকা করে ভাজছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। যেমন আমি নারকেলগুলোকে হালকা করে ভেজেছি, তেমনভাবে সুজিগুলোকে হালকা করে ভেজে নিলে হবে। তাই সুজিগুলো ভাজছি। তো এই পিঠাটা আপনারা কেউ খেয়েছেন কি বলবেন, না খেলে বানানোর চেষ্টা করবেন। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানানোর চেষ্টা করবেন, খুব সুন্দর হয় এর স্বাদ। তো সুজিগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেল। দিয়ে আগে যে নারকেলগুলো ভেজে রেখেছিলাম তার সঙ্গে আমি অ্যাড করে দিলাম, তার সঙ্গে আমি চিনিও অ্যাড করলাম। দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশাতে হবে, তাহলে খুব সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে কালাইগুলোকে ভেজে রেখেছিলাম। ভেজে রেখে ভালো করে আমি খুমির করে নিয়েছি আটার সঙ্গে কালাইগুলোকে। তারপর পিঠে বানাতে শুরু করলাম। দেখুন আপনারা কেমনভাবে পিঠেগুলো বানাচ্ছি। এভাবে আপনারা বানানোর চেষ্টা করবেন, খুব ভালো হয়। শীতে পিঠে খেতে তো অনেকেই পছন্দ করে, তো এইভাবে পিঠেগুলো বানাবেন, দেখবেন খুব ভালো লাগে। আমাদের পিঠে বানানো চলছে, আপনারা দেখুন কেমনভাবে বানাচ্ছি। আর আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার